যুক্তরাজ্যে এবারের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে ধসিয়ে দিল বিরোধী লেবার পার্টি। কিয়ার স্টারমার্কের নেতৃত্বে দলটি নিরঙ্কুশ জয়লাভ করলেও কয়েকটি জায়গায় ফিলিস্তিনপন্থী প্রার্থীর কাছে শোচনীয় পরাজয় ঘটেছে। ব্ল্যাকবার্ন আসনে ৬৯ বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছিল লেবার পার্টি। গাজা যুদ্ধ বন্ধ নিয়ে সোচ্চার আদনান হুসেইনের কাছে ওই দুর্গে হেরে আলোচনার জন্ম দিয়েছেন দলটির প্রার্থী কেট হলার্ন। মিডল ইস্ট আই জানিয়েছে, রাজনীতিতে খুব বেশি দিন হয়নি পা দিয়েছেন আদনান হুসেইন। তাতেই ১০,০১৫টি ভোটে তাক লাগিয়ে দিয়েছেন এই তরুণ রাজনীতিক, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১০,৩৮৬ ভোট। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই দুজন প্রার্থীর মধ্যে। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে লেবার পার্টিতে যে বিভক্তি রয়েছে তা এখন প্রকাশ্যে। গেল জুনের মাঝামাঝিতে এই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। ফিলিস্তিনের উপত্যকায় যা ঘটছে এই ইস্যুকে গুরুত্বপূর্ণ বলেও সে সময় মন্তব্য করেন তিনি। বার্মিংহাম পেরিবার আসনে আরেক স্বতন্ত্র ফিলিস্তিনপন্থী প্রার্থী আইয়ুব খানের কাছে পরাজয় ঘটেছে জ্যেষ্ঠ রাজনীতিক খালিদ মাহমুদের। মাত্র ৫০৭ ভোটের ব্যবধানে জিতেছেন আইয়ুব, পেয়েছেন ১৩,৩০৩টি ভোট। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।